পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমের। প্রচারের শেষ লগ্নে শনিবার বিকেলে রানীনগরের শেখপাড়ার সাংবাদিক বৈঠকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের রানীনগর, ডোমকল ও হরিয়ারপাড়া থানার এলাকায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদ সেলিমের। তার অভিযোগ, সীমান্ত এলাকা ও ভৈরব নদীর দুধারে মানুষকে ভয় দেখানো হচ্ছে। পুলিশ দুষ্কৃতীদের প্রশ্রয় দিচ্ছে এ কাজে। বিশেষত রানীনগরে, ডোমকলি কয়েকটা এলাকায়, ডোমকলে আর অন্যত্র হরিয়ারপাড়ায়, এই নদীর চর এলাকায়, ভৈরব নদীর দুপারে যেখানে পঞ্চায়েত লুট হয়েছিল যেসব বুথগুলোতে, সেখানে এখনও গত 2-3 দিন আগে পর্যন্ত ভয় দেখাচ্ছিল। রাতের বেলা পুলিশকে দিয়ে পুলিশ ডেকে বেড়াচ্ছিল, মিথ্যা মামলা করছিল। কিন্তু আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, আমরা সিইওকে জানিয়েছি, আমরা পুলিশ এবং সাধারণ যে পর্যবেক্ষক আছে তাদের কাছে সমস্ত দস্তাবেজ দিয়েছি যে কীভাবে পুলিশ দুষ্কৃতীদের উৎসাহ দিচ্ছে তৃণমূলের ভোটে কাজ করার জন্য, ভোট লুট করার জন্য, আর কীভাবে কংগ্রেস এবং বামপন্থী কর্মীদেরকে শায়েস্তা করার চেষ্টা করছে। তৃণমূলের গুন্ডা বদমাশি বেশি সাহস হচ্ছে না, যার ফলে আমরা পুলিশের নামে নির্দিষ্ট অভিযোগ করেছি। গতকাল আপনারা জানেন ডোমকলে একজন তৃণমূলের কর্মীর বাড়িতে বোমা ছিল, সেও ছিল। যখন আমরা বললাম ওখান থেকে বোমা উদ্ধার করতে হবে, ডোমকল থানার ফাঁড়ির পুলিশ পৌঁছানোর আগে ওকে খবর দেওয়া হয়। কেন্দ্রীয় বাহিনী যাতে না পৌঁছে তার জন্য দেরি করে পুলিশ অফিসারকে দোষী বানিয়েছি। তারপরে বোমা উদ্ধার হয়েছে, কিন্তু সে সরে পড়েছে। ভোটের আগে এই হেন অভিযোগে স্বাভাবিকভাবেই ভোট শান্তিপূর্ণ হবে কিভাবে তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও নির্বাচন শান্তিপূর্ণ করতে তৎপর নির্বাচন কমিশন, ভোটের আগে নানা অভিযোগে সরগরম মুর্শিদাবাদ লোকসভার আসনও। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।